তার ভিতরেও অনেক কিছু সংকোচ এসে যায়। ঠিক তদ্রূপভাবে খ্রিস্টানদের এই পুরোহিত দাঁড়িয়ে গেলেন বটে একমত নিয়ে, কিন্তু কথা বলতে পারছেন না, তার জবান দ্বারায় কোনো কথা উচ্চারণ হচ্ছে না। সকল দর্শক শ্রোতারা বলছে, পুরোহিত সাহেব কি হলো, কথা কেন বলছেন না? চতুর্দিকে আওয়াজ উঠে গেছে, আপনি কথা বলছেন না কেন, কারণ কি? পুরোহিত খুব জোর করে বললাম যে এই অনুষ্ঠানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভক্তের অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে আমার জবান দ্বারা একটি কথা আমি উচ্চারণ করতে পারছি না। খ্রিস্টানেরা বলল, তবে শুনুন, যদি আমরা তাকে পাই তাহলে এখনই তাকে আমরা কতল করে দিব। পুরোহিত বলল, না, কারণ দর্শন ছাড়া কাউকে হত্যা করা এটা হলো জঘন্য একটি অপরাধ, তোমরা তাকে হত্যা করবে না। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল না। পুরোহিত তখন বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ভক্ত, আপনি যদি এই অনুষ্ঠানে যদি আপনি থাকেন, যেখানে থাকেন আপনি সেখানে দাঁড়িয়ে যান, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা আপনাকে কোনো রকমের স্পর্শ করব না। সুতরাং সুপুরুষ, পুরুষ কুলের সম্রাট, আল্লাহর ওলি কুলের শিরামণি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা দাঁড়াই গেলেন সাহস করে। লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে কত হিকমত এবং কত তার সাহস, দাঁড়াই গেলেন। পুরোহিত প্রশ্ন করলাম, আমরা এমন কতগুলো প্রশ্ন করব যে প্রশ্নগুলোর যদি জবাব যদি আমাদের দিতে পারেন, প্রবোধ যদি আমাদের দিতে পারেন, আমাদের আত্মা যদি প্রবোধ পায়, তাহলে আমরা কথা দিলাম, তোমার নবীর কসম করে বলছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, বললেন, পুরোহিত, আপনার যত প্রশ্ন আছে আপনি করুন, আমি প্রশ্নের জবাব দিব। পুরোহিত বলল, প্রশ্নের জবাব যদি আপনি সঠিক না দিতে পারেন, আমাদের আত্মপ্রবোধ যদি শান্ত না করতে পারেন, তাহলে এই মজলিসে আপনার জীবনের শেষ ইতি আমরা সমাপ্ত করে দেব। এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমাদের এই হুকুমকে, আইনকে রদ করতে পারেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যত প্রশ্ন আছে করেন। প্রশ্নগুলো খুবই কঠিন হবে, কেউ কিন্তু এই প্রশ্নের জবাব সহজেই দিতে পারবে না। মুসলমান হলে, মুসলমান পণ্ডিত হলেও প্রথম প্রশ্ন বলছেন, এক আছে কিন্তু দুই নাই, এক আছে কিন্তু তার জোড় হবে না। প্রশ্নের জবাবটা কি? আল্লাহর ওলি জবাব দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ, আল্লাহর জোড়ে পৃথিবীতে আর কিছু নাই। জবাব হয়ে গেল কোরআন থেকে সূরা ইখলাসের প্রথম শব্দ। আল্লাহর নবী কাফেরদের এই জবাব দিয়েছিলেন আল্লাহ এক সম্পর্কে। ইহুদিরা শান্ত হয়ে গেল, খ্রিস্টানরা শান্ত হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে পৃথিবীতে দুই আছে কিন্তু তিন হবে না, সেই কি? জবাব দাও। আল্লাহর ওলি জবাব দিলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। সূরা নাবার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাতকে করেছি
আবরণ দিয়েছি রাতে মানুষের আরাম আয়েশের জন্য, আর দিনকে করেছি তার জন্য রুজি রোজগারের ব্যবস্থা। সুবহানাল্লাহ কবেন না? বললেন এই রাত আর দিনের তৃতীয় নাই। জবাব হয়ে গেল 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3 আছে কিন্তু তার 4 হবে না, চতুর্থ হবে না। জবাব দাও। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আরশ এবং কুরসি এবং লোহে কলম, এই তিনটের চতুর্থ আর কোনো এর শব্দ নাই। জবাব হয়ে গেল কোরআনে কারিম থেকে সূরা বাকারা আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চতুর্থ প্রশ্ন হচ্ছে যে 4 হবে কিন্তু পঞ্চম হবে না, এর সমকক্ষ 5 ঘরের মধ্যে ঘরে রেখে দিতাম, এই বাইরে রেখে দিতাম। 4 হবে কিন্তু পঞ্চম হবে না, এর জবাব দাও। জবাব হচ্ছে 29 পারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়াহুয়াল রাব্বুল আরশিল আযীম। বলছে চতুর্থ হবে, 4 হবে কিন্তু পঞ্চম নাই যার, এইগুলো কি? জবাব দিলেন কোরআনে কারিমের ভিতরে আছে তাওরাত, জব্বুর এবং ইনজিল এবং কোরআন। এই 4টি কিতাব, 4টি কিতাবের আর পঞ্চম কিতাব নাই পৃথিবীতে। প্রসিদ্ধ 4টি কিতাবের কথা বলেছেন তাওরাত, জব্বুর, ইনজিল। সূরা ফাতির 29 নম্বর আয়াত। এরপরে পুরোহিত প্রশ্ন করলাম 5 আছে কিন্তু 6 হবে না, উত্তর সঠিক হতে হবে। আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلات ইফতারাদাহুম আল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। বলতে 5 ওয়াক্ত সালাত বান্দার উপরে আল্লাহ সময় নির্ধারণ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর ষষ্ঠ নাই। 5 ওয়াক্ত নামাজের কি 6 ওয়াক্ত আছে নাকি? 6 ওয়াক্ত নাই। জবাব সঠিক হয়ে গেল কোরআন থেকে। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে 6 আছে কিন্তু 7 হবে না, সপ্তম হবে না, এর জবাব কি? আল্লাহর ওয়ালি জবাব দিচ্ছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সিত্তাতি আইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমান এবং জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মাত্র সিত্তাতুল আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন, সপ্তম নয়। কোরআনে কারিম থেকে জবাব দিয়ে দিলেন সূরা আরাফের 53 নম্বর আয়াত। বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে, সপ্তম দিন নেই। কোরআন জবাব থেকে হয়ে গেল পুরোহিত এবং সপ্তম প্রশ্ন করল 7টি, 7 হবে, সংখ্যা 8 হবে না, এর সঠিক জবাব দিতে হবে। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এ আল্লাহ পাক এই 7 আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, 7-এর কিন্তু 8 নাই। 7 আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বলতে বারবার তাকায় দেখো, আমার সৃষ্টির মধ্যে কোনো ফাটল দেখতে পাবে না। বারবার যদি আল্লাহর সৃষ্টির মধ্যে যদি তাকায়, কোনো ফাটল সেখানে দেখতে পাবে না। 7টা আসমান তবকে তবকে
বিনা খুঁটিতে, বিনা স্তম্ভে আল্লাহ স্থির করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় ইচ্ছা লাগে না? আরো জোরে। একটি ঘর বাঁধতেছে 25 বাই 40 ছাদ। কয়টা খুঁটি দিছি? 2টা। চারিধারে দেওয়াল দিস, কল থাকবে না সাধারণ। আল্লাহ স্তরা সাবা সাবা সামাওয়াতিন তিবাক স্তরা স্তরা 7টা স্তর সৃষ্টি করে 500 বছরের দূরত্ব একটা। জবাব হয়ে গেল। এরপরে পুরোহিত প্রশ্ন করেন, 8ম প্রশ্ন হচ্ছে 8 হবে কিন্তু 9 হবে না। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, ওয়ামিলুল আরশা রাব্বুকা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহু আকবার করবেন না? বসে বসে ঘুমায় এলাম দিস কেন? শ্বশুর বাড়ি আইসি না কে? বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং কুরসি এটা বহন করার জন্য আল্লাহ 8 জন ফেরেশতাকে সামানিয়া, ইয়াউমাইদিন সামানিয়া, 8টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 8টা ফেরেশতাই আরশ এবং কুরসিকে কাঁধে করে রেখেছে। 9 জন ফেরেশতা হবে না, এই 8 জন ফেরেশতা কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কুরসিকে আদালতে আখিরাতে ময়দানে মহাশরে এসে খাড়া করে রাখবে কাঁধে করে। সামানিয়া 8। এহুদী প্রশ্ন করল পুরোহিত যে 9 আছে কিন্তু 10 হবে না। এই প্রশ্নের জবাব সঠিক দিতে হবে। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, পুরোহিতের প্রশ্ন হচ্ছে যে 8 থেকে 9 হবে কিন্তু 10 হবে না। এই প্রশ্নের জবাব কি? বলছে এইটা হচ্ছে এই কুরবানি করার সামর্থ্য যাদের নাই তারা তামাত্তু হজ করবে, আর তামাত্তু হজ যারা করবে কুরবানি করতে পারবে না তারা 9 দিন রোজা রাখবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 9-এর কোনো 10 নাই। এরপরে পুরোহিত প্রশ্ন করলাম, 10 আছে কিন্তু 11 হবে না, 10টা কি? এখন আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি জবাব দিচ্ছেন যে ক্বালা ইউসুফু লিআবিহি। এটার হচ্ছে আহাদা আশারা, 10টা দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এমন 10টা দিন যেই দিনের কোনো 11টা তার কোনো সংখ্যা নেই। এই 10টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আহাদা আশারা, আহাদা মানে আশারা মানে 10। তো এই 10টা দিন আল্লাহ মানে নির্ধারণ করে দিয়েছেন। 10টা দিন আল্লাহ নির্ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি ইহুদির 10 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে 11 হবে কিন্তু 12 হবে না। তখন বলছেন আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা। এই জবাব দিচ্ছেন এই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বলল যে আমার, ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আমার আব্বা, আমি রাত্র একটা খবে দেখেছি যে চন্দ্র এবং সূর্য নক্ষত্র আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি এই খবের কথা তোমার ভাইদের কাছে কখনো বলবে না।
যদি তুমি এই খবরের কথা তাদের কাছে বলে তাহলে তারা তোমার হত্যা করে ফেলবে প্রতিহিংসায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে খবরের কথা বলে ফেললেন। ভাইদের মনে হিংসা এসে গেল। বাবার সমস্ত ভালোবাসা, বাবার সমস্ত মহাব্বত এবং আন্তরিকতা হচ্ছে ইউসুফের উপরে। সুতরাং ইউসুফকে তা মেরে ফেলতে হবে। 11 ভাই মিলে মাঠের মধ্যে যায় দুম্বা চড়াইতে, ছাগল চড়াইতে। মনে মনে কল্পনা আছে যে ইউসুফকে মেরে ফেলবো, এবং সেই দিন মনে পরিকল্পনা করলো যে ইউসুফকে আজকে হত্যা করতে হবে। তার ভিতরে এক ভাই বলল যে তাকে হত্যা করো না, বরং তো তার কুয়ার মধ্যে ফেলে দাও। তাকে কুয়ার মধ্যে ফেলাই দেওয়া হলো। দেওয়ার পরে তারা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, কাঁদতে কাঁদতে না, তারা কাঁদছে এই বলে এই 10 ভাই কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, এসে বলছেন আব্বা সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমরা দূরে যখন খেলছিলাম ইউসুফকে বাগে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, বুঝতে কোনো বাকি ছিল না। সুবহানাল্লাহ কোন। এই ঘটনা অনেক বড়, ঘটনার কথা বলবো না। তা বললো এই যে 11 আছে, এর কোনো 12 নাই। আহাদা আশরা, এক হলো 1 আর হলো আশরা মানে 10, 11 ভাই ছিল তারা, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। পুরোহিত প্রশ্ন করলো এবার যে 12 আছে কিন্তু 13 হবে না, জবাব সঠিক হতে হবে। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বলতে আল্লাহ রাব্বুল আলামিন গণনা করে তার কিতাবে 12টি মাসের নাম তিনি আলমে আজল থেকে লোহে মাহফুজে তিনি লিপিবদ্ধ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবে আছে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, 12টি মাসের নাম। প্রথম মাস হবে কি? এই মুহররম, আরবি মাসের প্রথম। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদি আল, জামাদ সালে, এইবার আল্লাহ 12টা নাম কিতাবে লিখেন, আলমে আজলে লোহে মাহফুজে আল্লাহ লিখিত রেখেছেন। জবাব সঠিক হয়ে গেল। এরপরে বলছেন 13 হবে কিন্তু 14 হবে না। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন বাইজিদ গোস্বামী, ওয়াজাবাহুম ইদাআউ ইয়াবকুন। আল্লাহু আকবার। বলছে ইউসুফ আলাইহিস সালামের 11 এরা তারা এই 10 বয়সে পিতার কাছে কেঁদে কেঁদে বলল যে আব্বা গো, তার বাগে খেয়ে ফেলেছে। এটা তার বুঝতে আর বাকি ছিল না। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম এখানেই আল্লাহর কাছে সব বিষয় তিনি সুপর্দ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই 11 ভাইয়ের যারা এই যে মিথ্যা বলল, এরা যে মিথ্যা বলেছে, এই মিথ্যাটা তাদের সত্যই, তাদের কাছে এটা সত্য ছিল। ইয়াকুব আলাইহিস সালাম মিথ্যা বলল, এরাই আবার কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারে। আর কিসবু ইয়াহালিকু, আল্লাহর কুদরতের ক্ষমতা অনেক বড়। তো এই হচ্ছে কোরআন থেকে আল্লাহর এখানে অনেক একটা ঐতিহাসিক ঘটনা আছে। ঘটনার কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, বলবো না। পুরোহিত প্রশ্ন করলাম কোন জাতি তারা সত্য বলেছে মিথ্যা বলেছে অথচ জাহান্নামে যাবে? কোন জাতি সে? কোন সম্প্রদায়? সে হলো ইয়াকুব আলাইহিস সালামের সম্প্রদায়। তারা তার 10টা ছেলে মিথ্যা বলেছে কিন্তু তারা কি জান্নাতে যাবে। এটা হাদিসে আছে, কোরআনেও বর্ণনা করা হয়েছে। তারা নবীর পুত্র ছিলেন, তারা দিনদারে ছিলেন।
ঈসু আলাইহিস সালামের এই 10 ভাই তারা জান্নাতি হবে। পুরোহিত প্রশ্ন করলাম যে তোমার দেহের মধ্যে তোমার নামের স্থান কোথায়? সূরা বাকারার 113 নম্বর আয়াতে বলছেন অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতা ইয়াহুদু। এবার পুরোহিত প্রশ্ন করছে আর একটা জাতি আছে যারা মিথ্যা বলেছে অথচ সত্য বলেছে, অথচ সত্য বলার পরে জাহান্নামে যাবে, আর মিথ্যা বলার পরে জান্নাতে যাবে। তা মিথ্যা বলার পরে জান্নাতে যাবে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্র, আর সত্য বলার পরেও জাহান্নামে যাবে ইহুদি এবং খ্রিস্টান নাসারারা। ইহুদি এবং নাসারা কোরআনে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় আছে। কুলিয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন যামতু আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি ফাতাওয়ান্নাল মাউত ইন কুনতুম সাদিকিন। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছে যে আমরা হলো আল্লাহর পুত্র। কুলিয়া আইয়ুহাল্লাযিনা হাদু, ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র, আমরা জান্নাত আমাদের জায়গির বাড়ি, আমাদের বাসস্থান। তা আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়াতামান্নাউন আবাদা বিমা কদ্দামাত আইদিহিম। নবী আয়াত তাদের বলে দেন তাই যদি হয়, আল্লাহর যদি তারা পুত্র হয় আর আল্লাহর প্রিয় যদি হয় আর জান্নাত যদি তাদের ঠিকানা, মৃত্যু কামনা করতে পারে। ওয়ালা ইয়াতামান্নাউনা আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ পাক বলেন কখনোই মৃত্যু কামনা করবে না, ওরা হলো জালেম সম্প্রদায়। নাউযুবিল্লাহ কোন। এই খ্রিস্টান এবং ইহুদিরা এরা সত্য বলেছে। কি বলেছে? অকালাতিল ইয়াহুদুন নাসারা ভ্রান্ত পথে আছে। এ কথাটা সত্য করা যে আসরা ইহুদিরা এরা ভ্রান্ত পথে। অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ, আবার খ্রিস্টানেরা ওরাও বলেছে যে ইহুদিরা হলো ভ্রান্ত পথে আছে। ইহুদিরা বলল খ্রিস্টানেরা ভ্রান্ত পথে, আর খ্রিস্টানেরা বলে ইহুদিরা ভ্রান্ত পথে। কথাটা সত্য, কিন্তু ওরা জাহান্নামে যাবে সত্য বলার পরেও। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। এরপরে পুরোহিতের প্রশ্ন হচ্ছে যে তোমার নামের কোন স্থানে তোমার নামটা রয়েছে তোমার দেহের মধ্যে? জবাব দাও। তখন ইহুদিরা বলে, খ্রিস্টানেরা যখন এই বলছে এই কথা যে কোথায় আছে তোমার এই নাম, যে আমাদের যে নাম আছে একজনের আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, এই নামের স্থানটা কোন জায়গায়? এই কি গোটা দেহের নাম কি নাম এক জায়গায়, না এর কোনো একটা স্থান আছে? আছে, না থেকে পারে না। বলছে এইটা হচ্ছে 2 কানের মধ্যবর্তী স্থানে, এই কান আর এই কানের মধ্যবর্তী স্থানে এই নামের স্থানেটা। প্রত্যেক মানুষের এটা একটা নামের স্থান। প্রত্যেক মানুষের যে নাম রাখা হয় তার নামের স্থান। এই জন্য নামটা যদি তার সুন্দর হয়, কামটা কিন্তু তার সুন্দর হওয়া স্বাভাবিক। পুরোহিতের প্রশ্ন হচ্ছে এবার যে জারিয়াত আমেনাত এবং জারিয়াত মুকাসিমাত, এই কথাগুলোর ব্যাখ্যা কি? এইগুলো কিন্তু কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে। বলে হামেনাত অর্থ হলো মেঘমালা, এই যে আকাশে মেঘমালা হয় এর অর্থ হলো হামেনাত, এবং পানিতে ভরপুর এর নাম হলো জারিয়াত, এবং এরপরে হচ্ছে মুকাসিমাত, এ হলো যারা এক সাবান থেকে অন্য সাবান পর্যন্ত যে ফেরেশতাগুলো এই দুনিয়ায় দায়িত্ব পালন করে এদেরকে বলা হয় মুকাসিমাত ফেরেশতা। এরা এই সাবান মাস থেকে, যে গত সাবান থেকে আগামী সাবান আসা পর্যন্ত এরাই পৃথিবীর দায়িত্ব পালন করে। একদল ফেরেশতারা আসমানে আর যায় না, এদের নাম হলো মুকাসিমাত। জবাব সঠিক হয়ে গেল। খ্রিস্টানেরা জানতো ওদের উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, আসমানি কিতাব। এই জন্য এরপরে তাদের 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরোহিত বলছেন সেই বস্তু কি যার
বর্ণনা দেওয়া হয়েছে তার প্রাণ নাই, এই বস্তুটার নাম কি? যার বর্ণনাই দেওয়া হয়েছে কিন্তু তার কোনো প্রাণ নাই। প্রশ্ন হচ্ছে, তো বলল আল্লাহর ওলি জবাব দিচ্ছেন যে শবে সাদেক যখন হয়, শবে সাদেকের কোনো দেহ নাই। শবে সাদেক যখন শুরু হয়, শবে সাদেক কেউ দেখেছে নাকি? শবে সাদেকের নাম কিন্তু এরকম দেওয়া না, বলতে শবে সাদেক। আবার সন্ধ্যায় যখন রাত্র অন্ধকার আসে, এর কোনো কি দেহ আছে নাকি? রেখে কোনো দেহ নাই, কোনো আকৃতি দেখা যায় না। রোদের যে রোদ দেখি, রোদের কোনো কি আকৃতি আছে নাকি? ছায়া আছে নাকি? ছায়া আছে কিন্তু তার কোনো আকৃতি নেই। মানুষের জন্য একটা আকৃতি আছে, প্রত্যেকটা জিনিসের আকৃতি আছে। তো বলল যে সেই বস্তুটা হলো শবে সাদেক। এইবার প্রশ্ন হচ্ছে যে 14 বস্তু, এই 14 বস্তুর এটা কি কি? এই 14 বস্তু প্রশ্ন হচ্ছে, 14 বস্তুর নাম বলতে হবে। তো 14টা বস্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে 7 আসমান জমিন, এইটা 7 জমিন আর 7 আসমান, কয়টা হলো? 14টি। এই 14টির স্তরে স্তরে নাম বর্ণনা করা হয়েছে, অনেক দীর্ঘায়িত আলোচনা। এই জন্য পুরোহিতের এই প্রশ্ন পর্যন্ত স্থগিত, সময় স্বল্পতার কারণে আমি বলবো না। এরপরে আল্লাহর অলি, সুপুরুষ সম্রাট, অলিকুলের সম্রাট, অলিরা কোনোদিন আল্লাহর ভয় পায় না। কোরআনে কারিমের ভিতরে আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে আল্লাহর অলিদের কোনো ভয় নাই। অসংখ্য এই ইহুদিদের ভিতরে কত হুমকি হলো, কত ভয় দেখানো হলো, সেখানে সৎ সাহস নিয়ে কথা বলা, এতগুলো প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়া। এই খ্রিস্টানেরা ইনজিল কিতাব পড়েছে, কোরআনের ভিতরে কি আসবে ওরা সব কিছু জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে তা ওরা জানে, কোরআনে এই ইনজিল কিতাবে দেওয়া আছে। এখানে যদি প্রশ্নের জবাব যদি ভুল হয়, রক্ষা আছে নাই? সেখানে বলেছে তোমার জীবনের শেষ মুহূর্ত ইতি না হবে পৃথিবীতে, আর কেউ কোনো পরোয়া শক্তি আমাদের এই আইনকে রক্ষা করতে পারবে না। প্রশ্নের জবাবগুলো সঠিক হয়েছে, পুরোহিত চুপ করে আছেন। এবার বাইজিদ বস্তামি রহিমাল্লাহু তাআলা বলছেন, পুরোহিত আপনি তো এতক্ষণ পর্যন্ত অসংখ্য প্রশ্ন করলেন, আমি জবাবগুলো সঠিক দিয়েছি কিনা? বলছে হ্যাঁ, আপনি প্রশ্নের জবাব সঠিক দিয়েছেন। সকলেই বলে উঠল, তার অনুসারীরা লক্ষ লক্ষ খ্রিস্টানেরা বলল হ্যাঁ। তো বলে আমি একটা প্রশ্ন করব, আপনি তার জবাব দেবেন সঠিকভাবে। সেই প্রশ্নটি হলো আসমান এবং জমিনের চাবি কি? পুরোহিত কথা বলে না, তার বাক স্তব্ধ হয়ে গেল। এবার তার অনুসারীরা বলছেন, পুরোহিত এতক্ষণ ধরে আপনার অসংখ্য প্রশ্নের জবাব তিনি দিলেন, কিন্তু আপনি একটি প্রশ্নের জবাব কি দিতে পারছেন না? পুরোহিত বলতে হ্যাঁ আমি দিতে পারছি, কিন্তু আমার সংকট হচ্ছে আমার এই অনুসারীরা আমাকে হত্যা করবে না, আমার অনুকূলে আসবে না, আমার প্রতিকূলে যাবে, এই জন্য আমি ভয় করছি। তার অনুসারীরা বলল আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি সঠিক জবাব দেন, আপনার জবাব যদি সঠিক হয়ে যায় তাহলে আমরা আপনার অনুকূলে আসব। তখন পুরোহিত বলছে, এই আসমান এবং জমিনের চাবি হচ্ছে, সব আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের আর জমিনের চাবি কি? কালেমায়ে তয়্যিবা। এই চাবি না হলে আসমান জমিনের দরজা খোলা হবে না। কিয়ামতের দিন
লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। লা তুবাত্তামুল আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ওয়া সাম্মাল খিয়াত। মানুষ মারা যাওয়ার পরে দুই জায়গায় রুহু যায়, সাত আসমানের উপরে ইল্লিন, সূরায়ে ফাজরের ভিতরে আছে দুইটা, আর হলো সিজ্জিন, ওমা ইল্লিয়িন। তো এই কালেমায় বিশ্বাসী যদি সে না হয়, ও তো মৃত্যু হবে, তোর আর রুহুটা আল্লাহর আসমানে উঠবে না, ফেরেশতারা আসমানের দরজা খুলবে না তার জন্য। লা তুবাত্তামুল আবওয়াবুস সামা, লা মানে না, খোলা হবে না, তুবাত্তাউ আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না। আবওয়াবুস সামা, সে আসমানে তার রুহুটা তোলা হবে না মৃত্যুর পরে, ফেরেশতারা টান মেরে ফেলে যাবে। অনেক কাহিনী, টান মারতে মারতে জমিনে মারবে, জমিনের ফেরেশতারা আসমানের দিকে মারবে, মারতে মারতে সর্বশেষ এমন জোরে ছুড়ে মারা হবে, সাত জমিনের নিচে তার রুহুটা চলে যাবে। কলেমায় বিশ্বাসী যারা নয়, কালেমা যারা বিশ্বাস করবে, 30 পারা কোরআন তাদেরকে বিশ্বাস করা লাগবে। এই জন্য যে বলছে কালেমা যে বিশ্বাস করেছে, কালেমা পড়েছে, কালেমায় কুফরি আর কালেমায় হলো তৈয়্যিবা আর খবিস। কালেমায় খবিসা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন। খবিসা কালেমা হলো কালেমা পড়ার পরে সে কুফরি করেছে, শিরকি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, কোরআনকে অস্বীকার করেছে, এটা হলো কালেমায়ে খাবিস। আর কালেমায়ে তৈয়্যিবা হচ্ছে পবিত্র কালেমা, কালেমা পড়ার পরে সম্পূর্ণ কোরআনের বিধানগুলো সে ক্বালু সামি'না ওয়া আতা'না মেনে নিস, এই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হয়ে যাবে।